সিগারেট খান। এই বাংলার মানুষ, ভারতের মানুষ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সিগারেট স্মোক করেন আর মদ্যপান করেন। তার মানে কিন্তু আপনি মদকে আর সিগারেটকে ভালো বলতে পারবেন না। বলতে পারবেন? যিনি সিগারেট ধূমপান করছেন, যিনি মদ্যপান করছেন, তিনি নিজেও জানেন যে সিগারেট আর মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঠিক একইভাবে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা নিজেরাও জানেন এই তৃণমূল কংগ্রেস বাংলার জন্য, মানুষের জন্য ক্ষতিকারক, বিপজ্জনক, ভয়ঙ্কর একটা দল। সুতরাং মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। কারণ মানুষ মনে করেছিলেন 21 সালে, তার আগে মনে করেছিলেন যে তৃণমূলের বিকল্প বিজেপি, সেই জন্য বিজেপিকে কিছুটা সংখ্যক মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, ওনাকে আমি প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়, অবশ্যই উনি ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আবার একদিকে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী সঙ্গে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব ভালো আঠার মতো সম্পর্ক, বন্ধু বান্ধবীর সম্পর্ক, একাধারে চৌকিদার, একাধারে চিটিংবাজ, একাধারে ধাপ্পাবাজ, একাধারে দাঙ্গাবাজ, গুন্ডারাজ চালাচ্ছেন, গুন্ডাবাজ, মিথ্যাবাদী, আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন এই কথাগুলো প্রধানমন্ত্রীর সম্পর্কে বলতে আমার ঘৃণা হচ্ছে, আমার খারাপ লাগছে, তবু বলতে বাধ্য হচ্ছে। এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর যে একটা পদ আছে, প্রধানমন্ত্রীর যে একটা গরিমা আছে, সেই গরিমাটাকে নরেন্দ্র মোদী ধুলোতে মিশিয়ে দিয়েছেন। মণিপুরে আগুন জ্বলছে, পাহাড় উত্তপ্ত, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী ব্রাজিলে ঘুরে বেড়াচ্ছেন, সুইডেন যাচ্ছেন, নরওয়ে যাচ্ছেন, বুলগেরিয়া যাচ্ছেন, কেনিয়া যাচ্ছেন, গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। আমার রাজ্য মণিপুর, আমাদের পাহাড় উত্তপ্ত, মানুষ মরছে, আমার মা, বোন, মেয়ে ধর্ষিতা হচ্ছে। সুতরাং এগুলো কি হচ্ছে? নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হচ্ছে। মিথ্যাবাদী ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী আর দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী, তার সঙ্গে পাল্লা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বান্ধবী, নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংরা মিলেমিশে বাংলাটাকে আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। নিচু স্তরের বিজেপি কর্মীরা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই বিজেপিকে দিয়ে আজ যাই হোক এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা যাবে না। সেই জন্য বিজেপির যারা অঞ্চল স্তরের কর্মীরা আছেন, গ্রামীণ স্তরের, তারা কিন্তু এই 6টা বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনারা কেটে পড়ুন, একদম গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে আরও কবরে পাঠিয়ে দেবেন গণতান্ত্রিকভাবে। এই বিজেপির দ্বারা আজ যাই হোক তৃণমূলকে কাটানো সম্ভব নয়। আর যেটা আপনি বললেন যে বিজেপি তো হারছেই, কিন্তু আমরা বামেরা কেন আমাদের দিকে কোনো আস্থা রাখছেন না? আচ্ছা, 21 সালে আমরা কটা সিট পেয়েছিলাম? আমরা 0 ছিলাম। বুক ফুলিয়ে বলছি গর্বের সঙ্গে, আমরা 0 ছিলাম। আমরা 0 থেকেই লড়াইটা করব। যেহেতু আমরা 0তেই ছিলাম, তাহলে আমাদের কিছু হারানোর নেই। কিন্তু বিজেপির ছিল 77টা, সেখান থেকে হারিয়ে এখন কতগুলো হয়েছে, 50 বা 40 বা 60 কিছু একটা হবে। সুতরাং সেই জায়গাতে বিজেপির কমছে, আমাদের তো কমছে না, আমরা তো কমেই ছিলাম। যদি আপনি দেখেন শতাংশের নিরিখে যে কত পার্সেন্ট আমরা ভোট পেয়েছিলাম, লোকসভাতে কত পার্সেন্ট ভোট পেয়েছি, যদি আপনারা 21-এর সঙ্গে এই 24-কে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন আমাদের বামেদের ভোট 0.1% হলেও বেড়েছে, 0.1% হলেও বেড়েছে। কিন্তু বিজেপির ভোট 0.1% হলেও কমেছে। এই কমেছে আর বেড়েছে, এই দুটো শব্দের মধ্যে কিন্তু খুব ভালো পার্থক্য আছে। আমরা বামেরা বেড়েছি খুব পার্সেন্ট সামান্য হলেও, বিজেপি খুব পার্সেন্ট সামান্য হলেও কমেছে। সুতরাং বিজেপি কমছে, বামেরা বাড়ছে, বামপন্থীরা বাড়ছে। অদূর ভবিষ্যতে বলবো না, বা সুদূর ভবিষ্যতেও বলবো না, খুব কাছে বামেদের ভবিষ্যৎ খুব ভালো। বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই বিজেপিকে দিয়ে, আজ যাই হোক এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হাঁটানো যাবে না। সুতরাং যেই সিপিএম, যেই বামপন্থীরা ছিল, তাদের কথাই বা মানুষ বিকল্প হিসেবে ভাবনা চিন্তা করবেন। এখনও সেই দিনটা হয়তো আসেনি, মানুষ সিদ্ধান্ত নিক। মানুষের এখনও অভিজ্ঞতার অভাব রয়েছে, মানুষ অভিজ্ঞতা নিক। সারা বাংলার গ্রামে 9.5 কোটি মানুষ অভিজ্ঞতা অর্জন করুক, তারপরে দেখবেন তৃণমূল ধুয়ে মুছে সাপ,
বিজেপিও ধুয়ে মুছে সাপ, বামেরাই বিকল্প হিসেবে উঠে আসছে। এটা আমরা আশাবাদী মানুষের কাছে। রাস্তাঘাটে যখন আমরা মানুষের কাছে যাই, বিভিন্ন কর্মসূচিতে যাই, আমরা দেখেছি মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া, সেই সাড়াতে আমরা অত্যন্ত আপ্লুত, খুব খুশি। আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি ভোটের মতো ভোট হয়, যদি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রের উৎসবের মতো উৎসব হয়, তাহলে আমরা কিন্তু আগামী দিনে ভালো একটা ফলাফল করব। আমরা ক্ষমতাতে চলে আসবো, এই ভুলভাল কথা, শিশুদের মতো কথা বলবো না, কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট করব। মানুষ আমাদের আস্তে আস্তে হাত ধরছে, আমাদের দিকে এগিয়ে আসছে। যদি এই নির্বাচন কমিশন আর তৃণমূলের সঙ্গে যদি কোনো বোঝাপড়া না থাকে, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়।